হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীর থেকে ফেরার ভিডিও। আপনারা হয়তো জানেন, যারা আগের ব্লগগুলো দেখেছেন, যে ইন্টারনেট সমস্যার কারণে আমি একদমই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। সেই জন্য এই ভিডিওটাও অনেক দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর এটা হতে পারে আমার কাশ্মীরের লাস্ট ব্লগ। আর কিসের জন্য লাস্ট ব্লগ সেটা অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন। সকাল ৮টার সময় আমরা শ্রীনগর থেকে বেরিয়েছিলাম। এখন ৫টা মতো বাজে। আমরা জম্মু স্টেশনের বাইরে এসে পৌঁছে গেছি। এখন স্টেশনের ভেতরে যাব না, কারণ আমাদের ট্রেনটা লেট আছে, সেই জন্য একটু বাইরেই ওয়েট করছি। বন্দে ভারত। বন্দে ভারত ট্রেন চালু হয়েছে অনেক দিন আগে। আমরা যেহেতু অনেক দিন ট্রেনে রাস্তায় সফর করিনি, তো সেই জন্য ট্রেন দেখার সুযোগও হয়ে ওঠেনি। আজকে সামনে থেকে দেখে খুবই ভালো লাগছে। বেশ, ট্রেনের পরিষেবাটা খুব সুন্দর। তাতানের চা ফিনিশ হয়ে গেছে। তাতান চা খেয়ে নিয়েছে। স্কিবডি টয়লেট করো, স্কিবডি টয়লেট। কুচুর মা, কুচুর দাদা, এটা মানু, এটা কুচু। কুচু 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 চুল বাদ দেবে, কুচুর চুল ঝাবড়ু হয়ে গেছে। সারাদিন জার্নি করার পর ইচ্ছা করেনি আর ভিডিও করতে। কখন ট্রেনে উঠেছি, এখন সকালবেলা, সবাই এখন টিফিন করছে, তো আমিও সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম। বল বল হ্যালো গাইজ, আমি এখন জল খাচ্ছি। हेलो गाइस, आप लोग क्या শ্রেয়াস, হাউ আর ইউ? কোথায়? নাকি হোস্টেলে? আই এম ঝিকঝিক নাকি? আই এম ঝিকঝিকটা আবার কি? আই ডোন্ট নো। আই ডোন্ট নো। ওই শ্রেয়াস, তোর বাবার নাম লেখা এখানে কি? শুভাশিস লেখা। ট্রেনের মিলটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, সেটা হলো যে ট্রেনের মিলটা খুব একটা ভালো বা খুব একটা খারাপ সেই বিষয়ে কথা বলছি না। ট্রেনের মিলটা অতিরিক্ত রেট নিচ্ছে। যেই রেটটা ইন্টারনেটে দেখাচ্ছে তার থেকে বেশি রেট নিচ্ছে। এটা হচ্ছে কি যে ননভেজ মিল, আর সাইডে আছে ভেজ মিল, যেটা আমার মেয়ে ভেজ মিলটা খাচ্ছে। তো এগুলো এখন সবই এরা ননভেজ মিল নিয়েছে বেশি, শুধু একটা মাত্র ভেজ মিল এটা। আর এটা ভেজ মিলের মধ্যে হচ্ছে রায়তা, আলু ভাজা, ডাল আর পনির, মটর পনিরের সবজি। তো এই ভেজ মিলটার রেট অনেক বেশি নিয়েছে, যেটা হচ্ছে কি যে ইন্টারনেটে দেখাচ্ছে তার থেকে ডাবল দাম নিচ্ছে। তো বেকার এনাদের সঙ্গে কথা বলে কিছু লাভ নেই। অনেক ট্রেনের খাবার কেমন লাগলো? একদম বাজে। সত্যিকারের এত সুন্দর টেস্টি টেস্টি দেখতে তাও বাজে, মুখে দেওয়া যাচ্ছে না। এই দেখুন, এই হচ্ছে ট্রেনের বিল। আগের দিন রাত্রে হয়েছিল ২৭০০ টাকা, আর এখন দুপুরবেলা হয়েছে ১৯৮০ টাকা। অবশেষে আমরা পৌঁছলাম নিজের মাটিতে। আমাদের সফর শুরু হয়েছিল শ্রীনগর থেকে। শ্রীনগরে আমরা কারে করে পৌঁছে গেছিলাম জম্মু তবি রেল স্টেশনে। জম্মু তবি থেকে সফর শুরু হয়েছিল কলকাতার শিয়ালদা এক্সপ্রেসে। এখন আমরা ওই এক্সপ্রেসের মধ্যেই আছি। একটু পরেই আমরা আমাদের গন্তব্যস্থলে নেমে যাব কলকাতা স্টেশনে, যেটা পুরনো কলকাতা স্টেশন বলে শুনেছি, আমি ডিটেলসে কিন্তু জানি না। যাই হোক, এখনও পর্যন্ত ট্রেনের মধ্যেই আছি, একটু পরেই নেমে যাব। আর অনেক দিন পরে যেহেতু ট্রেনে সফর করছি, বেশ কিন্তু খুবই ভালো লাগলো সফরটা। যাই হোক, বেশ মজা করেই কাটলো। কিন্তু ছেলে যেহেতু অনেক দিন বাবাকে দেখেনি, সেই জন্য ভীষণ কান্না করছিল। ওই ক্লিপগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অনেকের যেন কি একটা হচ্ছে, অনেকের যেন কি একটা হচ্ছে, মানে কি করবে যেন খুঁজে পায়নি। তোমার ভাই কাঁদছে। এটা মানে কিছু মানে কি ব্যাপারটা কি, মানে কেমন লাগছে মনে হচ্ছে? ঘরটা যেতে পারলে ভালো লাগে নাকি, এরকম কিছু একটা ব্যাপার। মনটা যেন কিরকম শুকনো শুকনো, যেন সেই কাশ্মীরের বেগুন শুকনা, আলু শুকনা, এরকম একটা। কিছু ফ্যামিলিগত অসুবিধার কারণে আমার হাজব্যান্ড ও আমার হাজব্যান্ডের বোন ননদকে
দুজনকেই চলে আসতে হয়েছিল। তো ননদের দুটো বেবি আর আমাদের দুটো বেবি নিয়ে আমরা এখন পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। এরা যেহেতু অনেক দিন এদের বাবা মাকে দেখেনি, তো তার জন্য এদের মনগুলো খুবই খারাপ। তো আমরা এখন স্টেশন থেকে নেমে চলে যাচ্ছি এখন আমাদের যে গাড়ি এসেছে আমাদেরকে আনতে, সেখানে। চলুন একটু ভিডিওটা দেখতে থাকুন। কলকাতা বাবা, আমাদের কতগুলো লোক, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এই 10খানা ডাব্বা আসছি। হরে কৃষ্ণ। আমরা এখন আছি কলকাতা স্টেশনে। কতদিন পরে দেশে আসছি, 2 বছর পর। তো 2 বছর পরের একটা আলাদাই আনন্দ, সেই আনন্দটা সত্যি হয়তো ভাগ করতে পারবো না। তো যাই হোক, এখন আপাতত মায়ের ওখান থেকে গাড়ি এসেছে, এখন যাচ্ছি। বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। চল। এখন আপাতত সবার ভিডিও করছি। আমাদের বুক করা গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন মেদিনীপুরের উদ্দেশ্যে। তো আমরা একটু হোল্ড করব উলুবেড়িয়ার ওখানে আরেকটা গাড়ি আসবে, মা কিছু জিনিসপত্র পাঠিয়েছে সেটা দিতে। তারপর ওখান থেকে আবার আমরা রাস্তাতে কোথাও একটা হোটেলে একটু স্টে করব, কারণ বাচ্চাগুলোকে খুব খিদে পেয়ে গেছে। আর আমার মা আমার জন্য খাবার পাঠাবে, সেটা আমি খাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আরও একটু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন আছি কোলাঘাটের হাই রোডের পাশেই একটা হোটেলে, বেশ ভালো হোটেলটা। আর এখানে এরা নিয়েছে ভেজ থালিটা খুব সুন্দর করে সাজানো আর বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। আর এরা এখানে চুপ করে এখন বসে আছে, এদেরকে এখনও খাবার দেয়নি। এরা মাংসাহারী মানুষ, তো এদের এখনও মাংস আসেনি। যাই হোক, ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী আমি আর কিন্তু কাশ্মীরে যাব না, সেই জন্য বললাম এটা আমার কাশ্মীরের লাস্ট ব্লগ। আর এখন থেকে আমার হাজব্যান্ড যদি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে কাশ্মীরে, তবেই আপনারা দেখতে পাবেন, না হলে না। তবে এখন থেকে গ্রামের ব্লগ অবশ্যই দেখতে পাবেন। আর গ্রামের ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।